বর্ষাকাল তো পড়েই গেছে, বৃষ্টিও শুরু হয়ে গেছে, আর মনটা কেমন মাংস মাংস করছে। আমার বর গিয়েছিল আমাদের দেশের বাড়িতে, সেখান থেকে আমার শাশুড়ি একটা দেশি মুরগি পাঠিয়েছিল, সেটারই রান্না করছি। ফার্স্টে আমি কিছু রসুন, আদা, শুকনো লঙ্কা, একটা তেজপাতা একটা ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেব। নিয়ে এবার মাংসটা ম্যারিনেট করব। তার জন্য যে মশলার পেস্ট করেছিলাম সেই পেস্ট দিয়ে দিলাম, আর কুচনো পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, জিরে, গরম মশলা, টক দই দিয়ে ভালোভাবে চটকে চটকে মেখে নেবো। নিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। এদিকে কড়াইতে তেল গরম করে গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর টমেটো। এবার এটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব মাংসটা। এই মাংসের টেস্ট কিন্তু আসবে যত আমি কষাবো তত। আর আমি এটা ভালো করে ঢেকে ঢেকে কষিয়েছি। আর দিয়ে দিলাম একটা গোটা রসুন আর কিছু আলু। মাংসেতে আলু না দিলে ভালো লাগে না, আমাদের আলুটা খুবই দরকার হয়। ওর বাবাও আলুটা খেতে পছন্দ করে, আর আমার তো খুবই ফেভারিট। এবার ভালোভাবে কষিয়ে দিয়ে দিলাম জল। দিয়ে এবার ভালোভাবে ফুটিয়ে ঝোল একদম ঘন ঘন হয়ে আসলে দিয়ে দেব গরম মশলা। এবার রেডি একদম। দেখি কতটা লোভনীয় লাগছে না? খেতেও জাস্ট অসাধারণ হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। আর দেশি মুরগি, এর তো কোনো কথাই হয় না, পুরো একদম খাসির মাংসের মতোই লাগে। মুরগিটা একটু ছোট ছিল, কিন্তু খেতে অপূর্ব ছিল। তোমাদের দাদাভাইটা খেয়ে খুবই ভালো বলেছে, আর আমারও খুব ভালো লেগেছে। তোমরা এই বর্ষাকালে কারা কারা দেশি মুরগির মাংস খাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি মাংসের মধ্যে এই গোটা রসুন কাদের কাদের ফেভারিট অবশ্যই কিন্তু জানিও। আমার তো ভীষণ ভালো লাগে মাংসের মধ্যে এই গোটা রসুনটা খেতে, যে এত ভালো লাগে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর অনেক দিন পর ভিডিও ছাড়ছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো এইটুকু, টাটা।